শ্রেণীর শিক্ষার্থী বন্ধু, আমরা রসায়ন ষষ্ঠ অধ্যায় পর্ব 1 আজকে শুরু করব। চ্যাপ্টার নাম মোলের ধারণা। তো আজকে প্রথম দিন আমরা খুব বেশি টপিকস পড়াবো না। এই চ্যাপ্টারটা আবার খুবই গণিত নির্ভর, মানে অনেক গাণিতিক সমস্যা সারাতে হবে। এই জন্য আমরা সাজাইছি এরকম ভাবে: মোল, অণুর আণবিক ভর নির্ণয় এবং এর সাথে ছোট 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 4টা গাণিতিক সমস্যা নিয়ে আমরা আজকের এই ভিডিওটা বানাবো। প্রথম অল্প অল্প শিখব। মোল মোল এটা হচ্ছে আমাদের যে মৌলিক একক 7টা আছে তার মধ্যে মোল একটি। মোল হচ্ছে পদার্থের পরিমাণের একক। মোল পদার্থের পরিমাণের একক। আমরা পদার্থবিদ্যায় 7টি মৌলিক একক পড়েছি, তার মধ্যে মোলও একটি। মোল পদার্থের পরিমাণের একক। তো শিক্ষার্থী বন্ধু, মোলের একটা সংজ্ঞা আছে। যে এখানে মোলের সংজ্ঞা পড়তে গেলে আমাদের এরকম একটা সংখ্যার কথা পড়তে হয়, অ্যাভোগাড্রোর সংখ্যা 023 × 10⁻23। এটাকে বলা হয় অ্যাভোগাড্রোর সংখ্যা। এটা একটু মুখস্থ রাখা লাগে। বিজ্ঞানী অ্যাভোগাড্রো উনি পরীক্ষা করে বের করেছেন যে কোনো বস্তুর 1 মোলের মধ্যে এত সংখ্যক অণু থাকে, যদি অণুর ক্ষেত্রে হয়। আবার পরমাণুর ক্ষেত্রে দেখছে যে 1 মোল পরমাণুর মধ্যে 1 মোল পরমাণুর মধ্যে আবার এত সংখ্যক পরমাণু বিদ্যমান। মানে কিরকম কথাটা আমরা বলছি, মানে কোন বস্তুর যে পরিমাণের মধ্যে, আগে ডেফিনেশনটা কি হবে, কোন বস্তুর যে পরিমাণের মধ্যে এত সংখ্যক কণা বিদ্যমান, 6.023 × 10⁻23 এত সংখ্যক কণা। কণা হতে পারে কি কে? এটা অণু, পরমাণু, আয়ন, 3টার হিসাবই করতে পারে। কোন বস্তুর যে পরিমাণের মধ্যে এত সংখ্যক কণা বিদ্যমান তাকে ওই বস্তুর 1 মোল বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা মোলের সংজ্ঞা আরেকভাবে দিতে পারি। পরমাণুর ক্ষেত্রে মোল গ্রামে প্রকাশিত পারমাণবিক ভরকে মোল বলে। বিষয়টা কি রকম? যেমন কার্বনের পারমাণবিক ভর 12, সুতরাং 1 মোল কার্বন সমান 12 গ্রাম কার্বন। আবার অণুর ক্ষেত্রে মোলের যে সংজ্ঞাটা সেটা এরকম: অণুর ক্ষেত্রে মোল এরকম গ্রামে প্রকাশিত আণবিক ভরকে মোল বলে। যেমন 1 মোল পানি সমান
18 গ্রাম, এখানে পানি লিখতে পারেন, পানি এরকম ভাবে লিখবেন, সমান 18 গ্রাম পানি। তো শিক্ষার্থী বন্ধু, আমরা মোল নিয়ে কথাগুলো বললাম, আমরা আবার খেয়াল করি মোল পদার্থের পরিমাণের একক, কথা সত্য। এন এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, এই সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই সংখ্যা দিয়ে অণু, পরমাণু, আয়ন সবই হিসাব করেছিলেন বিজ্ঞানী অ্যাভোগাড্রো, এবং আমরাও করে থাকবো, আপনাদেরকে নিয়েই করবো শিক্ষার্থী বন্ধুরা। মোল হচ্ছে কোনো বস্তুর যে পরিমাণের মধ্যে এত সংখ্যক কণা, অণু, পরমাণু, আয়ন বিদ্যমান থাকে তাকে ওই বস্তুর এক মোল বলে। তো মোলের, পরমাণুর ক্ষেত্রে, অণুর ক্ষেত্রে এই সংজ্ঞাগুলো জানা লাগে, আমরা গাণিতিক সমস্যা সমাধান করতে গেলে এগুলো লাগবে। গ্রামে প্রকাশিত পারমাণবিক ভরকে মোল বলে, যেমন কার্বনের পারমাণবিক ভর 12, 1 মোল কার্বন সমান 12 গ্রাম কার্বন। একইভাবে গ্রামে প্রকাশিত আণবিক ভরকে মোল বলে, যেমন 1 মোল পানি সমান 18 গ্রাম পানি। তো শিক্ষার্থী বন্ধু, আমরা অণুর আণবিক ভর, তো অণুর আণবিক ভর কথাটা বলতে আমি এভাবে বোঝাতে চাই, অণুর আণবিক ভর, অণুর আণবিক ভর কথাটা এরকম যে ওই অণুতে যে যে পরমাণু আছে তাদের ভরের যোগফল অণুর আণবিক ভর। মানে বিষয়টা এরকম, একজন বাবার 3টা পুত্র আছে, বাবা রিটায়ার্ড করেছেন, এখন ওই বাবাকে বলা হয়েছে যে আপনার আয় কত, তখন উনি বলেছেন যে আমার 3 পুত্রের আয় আমার আয়। তো শিক্ষার্থী বন্ধু, আণবিক ভর এই অণুতে যে যে পরমাণু আছে তাদের ভরগুলোর যোগফলই হচ্ছে আণবিক ভর। তাহলে ওই বাবার আয় ওই 3টা সন্তানের আয়ের সমান। তো শিক্ষার্থী বন্ধু, পানি, অণু, এর আণবিক ভর হচ্ছে কি এত, এর আণবিক ভর কি হবে, ওই অণুতে যে যে পরমাণু আছে তাদের ভরগুলোর যোগ করে আমরা একসাথে লিখব। পানি এর আণবিক ভর কি হবে, 1 যোগ 2 যোগ 16 সমান 2 যোগ 16 ইকুয়াল টু 18। শিক্ষার্থী বন্ধু, পানির আণবিক ভর হচ্ছে, পানিতে হাইড্রোজেন আছে 2টি, তাহলে হাইড্রোজেনের ভর 2 কে 2, অক্সিজেন আছে 1টি, 16, এই হলো 18। যেমন ধরুন আপনাকে কেউ বললো সালফিউরিক অ্যাসিডের ভর, এর আণবিক ভর। তো শিক্ষার্থী বন্ধু, কঠিন কিছু না, আমরা ওই পারমাণবিক ভর মুখস্থ রাখবো কিছুটা, তাহলে মানে যে পরিচিত মৌলগুলো আছে আপনারা একটা না ওই আগের মতোই আমরা যে 30টা মৌলের কথা বলি 30টা আগে মুখস্থ করে ফেলেন, এরপরে আমাদের পরিচিতের মধ্যে যেগুলো আসে বিভিন্ন সময় সেগুলো মুখস্থ করবেন। আগে 30টা মুখস্থ করেন, তারপর অন্য কথা। এত আমরা মুখস্থ করার টেকনিক আপনাদের দেখিয়েছিলাম, অবশ্য প্রয়োজন হলে আবারও দেখানো হবে। এখানে এরকম 1 × 2 যোগ 32 16 × 4, 2 যোগ 32 যোগ 64 সমান 98। তো শিক্ষার্থী বন্ধু, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর আমরা পেলাম 98। তার মানে কি, এখানে যে যে পরমাণু আছে, যেমন হাইড্রোজেন পরমাণু 2, একটা সালফার 32, 4টা অক্সিজেন 4, 16, 64, সবগুলো মিলে আমরা সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর পেয়ে গেলাম, কঠিন কিছু না। তো শিক্ষার্থী বন্ধু, আমরা এখন আপনাদেরকে ওই কোনো বস্তুর 1 মোলের মধ্যে এত সংখ্যক অণু, পরমাণু বা আয়ন বিদ্যমান, এই কথাটা কে বলেছেন, বিজ্ঞানী অ্যাভোগাড্রো বলেছেন। কোনো বস্তুর 1 মোলের মধ্যে এত সংখ্যক কণা বিদ্যমান, ওই কণাটা কি হতে পারে, অণু, পরমাণু বা আয়ন হতে পারে। আমরা সেই ধারণাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কিছু গাণিতিক সমস্যা আপনাদের পাঠ্য বইও আসছে, আবার আমরা হিসাব করলে নিজেরাও করতে পারবো, এরকমের অঙ্ক 2-1টা পরীক্ষা আসেও। তো আমরা শিক্ষার্থী বন্ধুরা এবার এটা নিয়ে কথা বলবো। একটি পানি এর অণুর ভর কত, একটি পানির অণুর ভর কত, এইভাবে লিখি আমরা, একটি পানির অণুর ভর কত। তো শিক্ষার্থী বন্ধু, পানি এর আণবিক ভর
সমান 1 গুণন 2 যোগ 16 ইকুয়াল টু 18। তো একটি পানির অণুর ভর কত? তো শিক্ষার্থী বন্ধু 18 গ্রাম পানিতে পানির অণু থাকে এতটি, 6.023 into 10 to the power 23, এতটি। 18 গ্রাম পানিতে পানির অণু থাকে এতটি। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধু এইভাবে লিখতে পারি একটি পানির অণুর ভর। তাহলে আমরা লিখবো এতটি পানির অণুর ভর। কঠিন কিছু না, জাস্ট আমরা অঙ্কগুলো প্র্যাকটিস করাচ্ছি যেন আপনাকে বড় বড় সমস্যাগুলো আমরা সারাতে পারি, মানে জাস্ট আপনার ফাউন্ডেশন স্ট্রং করার জন্য। ভালো করে বুঝে নেবেন, এতটি পানির অণুর ভর 18 গ্রাম। সুতরাং একটি পানির অণুর ভর 18 ডিভাইড বাই 6.023 into 10 to the power 23 এত গ্রাম। শিক্ষার্থী বন্ধু এটাকে ভাগ করলে আমরা যেটা পাবো সেটাই, কঠিন কিছু না। আমরা ক্যালকুলেটর দিয়ে ভাগটা করে ফেলবো, আপনারাও ক্যালকুলেটর দিয়ে ভাগটা করে ফেলবেন। 18 ডিভাইডেড বাই, সরি ও ডিভাইডেড তো হবে না, আমরা 18 এই যে ডিভাইডেড বাই নিতে হবে, এটা ভাগ 6.023 এক্সপোনেনশিয়াল 23 সমান 2.99। আমাদের যা এসছে উত্তর আপনাদের তাই আসবে, অসুবিধা নাই। 2.9885 আমরা 5 ঘর পর্যন্ত নিলাম, 4 ঘর পর্যন্ত নিলাম, ইনটু 10 to the power -23, মানে পুরোটা ক্যালকুলেট ইচ্ছে পুরোটা নিতে পারেন, এত প্রায়। তো শিক্ষার্থী বন্ধু একটা কথা আমরা একটু বলে রাখি যে 1 মোল মানে 18 গ্রাম পানি, মানে 18 গ্রাম পানি কতটুকু জানেন? 18 গ্রাম পানি মানে খুব কম, কিন্তু 18 গ্রাম মানে ধরুন আমাদের এই যে মুখাটায় যে সিপিটাতে যা পানি ধরবে মোটামুটি এরকম দুইটা হলে, আমরা যে চামচে অনেক সময় স্যুপ টুপ খাই ওই রকম 2 চামচ পানি 18 গ্রাম হয়ে যাবে। মানে 18 গ্রাম পানি মানে কিন্তু খুব অল্প পরিমাণ পানি, তো সেখানে অণু থাকে এতটি। তো আপনি ধারণা করতে পারছেন যে অণু কত ছোট জিনিস। আর শিক্ষার্থী বন্ধুরা এই সংখ্যাটা এত বড় একটা সংখ্যা যে আমাদের সারা বিশ্বে প্রায় 700 কোটি লোক, এই এতগুলো জিনিস যদি কোথাও রাখা হয়, ধরে নিলাম যে এত সংখ্যক সরিষা তো ছোট জিনিস, সরিষা বিভিন্ন দেশে দেওয়া হলো যে আপনারা গণনা করে দেন। তো এই সংখ্যাটা এত বড়, সারা বিশ্বের সকল লোক মিলেও একদিন এই সংখ্যাটা করতে পারবে না। আমি বলতে চাচ্ছি কি শিক্ষার্থী বন্ধু, এই অণুগুলো এতই ছোট যে 18 গ্রাম পানির মধ্যে এত পানির অণু আছে, ওই পানির অণুগুলো গণার জন্য শুধু বাংলাদেশবাসী না, সারা বিশ্বের সকল লোক মিলেও এই সংখ্যাটা একদিনে গুনতে পারবে না, সংখ্যাটা এত বেশি। তো আপনাদের একটু ধারণা দিই, ধরেন 10 to the power 7 হলে একের পরে 7টা শূন্য, কত বড় সংখ্যা আমি একটু বোঝানোর চেষ্টা করছি। এটা হচ্ছে 1 কোটি, তাহলে 8টা শূন্য থাকলে হয় 10 কোটি, 9টা হলে হয় 100 কোটি, 10টা হলে হয় 1000 কোটি, 11টা হলে 10,000 কোটি, 12টা হলে 1 লাখ কোটি, 13টা হলে 10 লাখ কোটি, 14টা হলে কোটি কোটি। এরপরে আমরা আর বলতে পারবো না, বিলিয়ন কোটি, বিলিয়ন বিলিয়ন বিলিয়ন, এরকম একটা বিশাল ফিগার আসবে যা কাউন্ট করা কঠিন বিষয়। শিক্ষার্থী বন্ধু আমরা এবার তাহলে একটা বের করে নিলাম, ধারণাটা দিয়ে দিলাম কি বিষয়টা কি। এরপরে আমাদের অপরিচিত একটা অঙ্ক যে 1 গ্রাম সালফেটে কত গ্রাম অণু থাকে। এবার বলেছে যে ভর কত, সো আমরা ভরটাকে ডানে দিয়েছি। এবার আবার উল্টা কথাটা দিয়েছে যে 1 গ্রাম সালফ্রিক অ্যাসিডে কতগুলো বিদ্যমান। তো শিক্ষার্থী বন্ধু সালফ্রিক অ্যাসিডের আণবিক ভর আমরা বের করে নিব, অসুবিধা তো কিছু নাই। সালফ্রিক অ্যাসিড আপনারা জানেন যে এটা H2SO4, এর আণবিক ভর আমরা একটু আগে আপনাকে বের করে দিয়েছি শিক্ষার্থী বন্ধু, ওখানে 98 পেয়েছিলেন। যদি আপনি আবারও বের করতে চান আমাদের কোনো আপত্তি নেই, 1 গুণন 2 যোগ 32
যোগ 16 গুণন 4, এই সংখ্যাগুলো যোগ করলে আপনি 98 পাবেন। একটু আগে আপনাকে আমরা দেখিয়ে দিয়েছিলাম। তো শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা লিখবো 18 গ্রাম মানে 98 গ্রাম। হ্যাঁ, কি চেয়েছে আমাদের? অনুপাতে। তাহলে 18 গ্রাম, হ্যাঁ, এত এ অ্যাসিড এ H2SO4 এর এত এর অণু থাকে এতটি। তাহলে 1 গ্রামে কতটি? আমাদের সেটাই চেয়েছে শিক্ষার্থী বন্ধু, যে 1 গ্রামে কতটি থাকে। তাহলে 98 গ্রাম সালফিউরিক অণু থাকে এতটি। এমনি এটা না লিখলেও বোঝা যায় সালফিউরিক অণু থাকে এতটি, তেলের অণু লিখতে। যাই হোক, সুতরাং 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডের অণু থাকে 6.023 × 10⁻23 ডিভাইডেড বাই 98, এতটি। এটাকে ভাগ করলে যেটা আসবে সেটাই, খুব একটা কঠিন কিছু না, আপনারা ভাগ করে লিখে দিতে পারবেন। ক্যালকুলেটরটা চাপা শিখলে চলবে, এটা কঠিন কিছু না। তো যাই হোক বন্ধু, আপনারা প্র্যাকটিস করবেন, এটা হয়ে যাবে। পরবর্তী একটা অঙ্ক আমরা পেলাম যে 4 গ্রাম মিথেন সমান কত মোল। তো মিথেন আমাদের খুবই পরিচিত একটা গ্যাস, আপনারা জানেন, যেটা রান্না বান্নার জন্য আমাদের দেশে মিথেনের গ্যাসের পরিমাণ, রান্নায় যে আমরা গ্যাস ব্যবহার করি তার 99.99% এরকম, মানে 90%-এর বেশি, মানে প্রায় সবই আর কি। তো শিক্ষার্থী বন্ধু, আপনাদেরকে আমরা এবার মিথেন সম্বন্ধে বলবো। 4 গ্রাম মিথেন সমান কত মোল? 4 গ্রাম মিথেন সমান কত মোল? শিক্ষার্থী বন্ধু, আমাদের যে কথাটা বলা দরকার, আপনাদের এই যে 4টি উৎপাদক এবং 4টি সমাধান অনেকেই করেছেন, যদি আপনারা না করে থাকেন করবেন, আমাদের চ্যানেলে সার্চ দিয়ে দেখবেন। এই অঙ্কগুলো আপনার জন্য খুব কাজ দিবে, এই জন্য আমি একাধিকবার বলে দিচ্ছি যে আপনারা শিখবেন। আমরা অসাধারণ সিরিজের আরও কিছু কিছু জিনিস আমরা দিব, আপনারা করে ফেলেন, শিখে ফেলবেন। এত গ্রাম মিথেন সমান কত মোল? তো মিথেন এর আণবিক ভর 12 যোগ 4 সমান 16। 16 গ্রাম মিথেন অর্থাৎ গ্রামে প্রকৃত আণবিক ভর 1 মোল মিথেন সমান 16 গ্রাম। তো শিক্ষার্থী বন্ধু, আমাকে কত মোল বলেছে, তবে ঘুরিয়ে দেখতে হবে। 16 গ্রাম মিথেন সমান 1 মোল, সুতরাং 1 গ্রাম মিথেন সমান 1/16 মোল। সুতরাং 4 গ্রাম মিথেন সমান 1/4 মোল, 0.25 মোল। অ্যান্সার এত। এটা হয়ে গেল। এরপরে আছে একটি কার্বন পেন্সিল দ্বারা নাম স্বাক্ষর করলে এত মিলিগ্রাম কার্বন ক্ষয় হয়। শিক্ষার্থী বন্ধু, ধরেন আমরা একটা স্বাক্ষর হয়তো এরকম ভাবে দিই, একজন এক এক রকম স্বাক্ষর এরকম। এই যে স্বাক্ষরটা দিলাম, এখানে তো কিছু কার্বন ব্যবহৃত হয়েছে, ওটাকে বোঝানো হয়েছে এত গ্রাম কার্বন ক্ষয় হয়। এই স্বাক্ষরটার ভিতরে কতগুলো কার্বন পরমাণু বিদ্যমান? কতগুলো কার্বন পরমাণু বিদ্যমান এই স্বাক্ষরের ভিতরে? এই যে পেন্সিলটা ক্ষয় হয়ে যায়, যে স্বাক্ষরটা কালো একটা তারপর এটার মধ্যে কতগুলো কার্বন পরমাণু বিদ্যমান? এই সংখ্যাটাও কিন্তু কম না, কারণ পরমাণু তো অনেক ছোট, অণুর চেয়েও পরমাণু ছোট। তাই ওই স্বাক্ষরের মধ্যেও কিন্তু হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন, মানে প্রকাশ করা কঠিন, এত সংখ্যক আছে। তো এত মিলিগ্রাম, শিক্ষার্থী বন্ধু, আমরা মিলিগ্রামকে আস্তে আস্তে গ্রামে পরিণত করার চেষ্টা করছি। মিলিগ্রাম, এত মিলিগ্রাম সমান 1 ডিভাইডেড বাই 1-এর পরে 3টে শূন্য, এত মিলিগ্রাম। এর মানে 0.001 মিলিগ্রাম।
এটাকে যখন আমরা গ্রাম করতে যাব 1000 দ্বারা ভাগ করে নেব। এত মিলিগ্রাম এত গ্রাম, 3 3 6 এত গ্রাম। তো কার্বন এর পারমাণবিক ভর বা অর্থাৎ 12 গ্রাম কার্বনে কার্বন পরমাণু থাকে এতটি। কতটুকু? সে অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 এতটি। শিক্ষার্থী বন্ধু, আমরা খেয়াল করব যে কোন বস্তুর 1 মোলের মধ্যে কিন্তু এত সংখ্যক, যদি এটা পরমাণু হয় তাহলে পরমাণু বিদ্যমান, অণু হলে অণু বিদ্যমান। তাহলে এত গ্রাম কার্বনে কার্বন পরমাণু থাকে এতটি। সুতরাং 1 গ্রাম কার্বনে 6.023 × 10⁻23 ডিভাইডেড বাই 12টি। সুতরাং আমাদের এর মধ্যে কতটি? 3 4 5 4 5 এত গ্রাম কার্বনে কার্বন পরমাণু থাকে। আমরা 6.023 × 10⁻23 ইন্টু 0.5টা শূন্যের পরে 1 1 2 3 4 5 এরপর 1 ভাগ 12 এতটি। তা আমরা এই ভাগটা করে ফেলি, দেখা যাক কি হয়। তো শিক্ষার্থী বন্ধু, এই ভাগটা আমরা ক্যালকুলেটর দিয়ে করব, এতে খুব একটা মানে যে ক্রেডিট তা না, আপনি ক্যালকুলেটর চালিয়ে করবেন। 6.023 এক্সপোনেনশিয়াল 23 গুণন পয়েন্টের পরে 5টা শূন্য, 1 2 3 4 5, একটু খেয়াল করে দিবেন, 1 এরপরে ভাগ 12। এটা যেটা আসছে আমাদের হিসাবে, আপনি হিসাব করে দেখবেন, আমাদের কারো ভুল না হলে এটাই আসবে। যদি উভয় পক্ষেরই ভুল না হয়, যদি হিসাবের বিষয় 5.019116, আমরা দশমিকের পরে 5 ঘর নিলাম, ইন্টু 10⁻, যদি সব ঘর নেন তাও নেওয়া যাবে 16 এতটি 16। তো শিক্ষার্থী বন্ধু, এতটি তো হয়ে গেল আমাদেরটা। এখন এটা তো পরমাণুর হিসাব গেল, একটা অণু দিয়ে আমি একটা অঙ্ক দিয়ে দিই, তাহলে আমাদের এই যাত্রার অঙ্কগুলো মোটামুটি হয়ে যাবে। সেটা এরকম এখানে লেখা নেই, আমাদের লেখাগুলো শেষ হয়েছে। আমরা পানি নিয়ে ভাবনা আর না, এই কথাটা অনেকবার শুনেছি। দেখি আমরা পানি নিয়ে কথা বলি। যে 1 ফোঁটা, এটার মতোই অঙ্কটা, জাস্ট অণুর হিসাবটা। 1 ফোঁটা পানির ভর 0.01, ওইটার মতোই, আচ্ছা একটু বেশি না, 0.0 চলে দিয়ে দিতে 0.01 মিলিগ্রাম, আরেকটু বেশি হবে আর কি। আচ্ছা যাক, ওটার সাথে নামিয়ে এরকম দিলাম, এত মিলিগ্রাম, মানে পানি উঠছে একটু ভারী, ওই উঠছে। তো এরূপ একটি ফোঁটার মধ্যে, ফোঁটা চন্দ্রবিন্দু, ফোঁটা ড্রপ মধ্যে কতগুলো পানির অণু বিদ্যমান, খ উহাতে মোট কতগুলো পরমাণু বিদ্যমান। তো শিক্ষার্থী বন্ধু, আমরা একটু খেয়াল করব, তাহলেই হবে। আগে পানির ভরটা বের করি। 0.01 মিলিগ্রাম
সমান এটিকে 0.01 ভাগ 1000 গ্রাম, 2 ঘর, এই দুটো আর 3 ঘর পাবে, 1 2 3 এত গ্রাম। এখানে একটা শূন্য দেওয়া ভালো আমরা দিলাম। তো শিক্ষার্থী বন্ধু, এখন পানির হিসাবটা কি রকম করব? 1 মোল পানি সমান 18 গ্রাম পানি। 1 মোল পানি সমান এত গ্রাম বা 18 গ্রাম পানি। তো শিক্ষার্থী বন্ধু, অ্যাভোগাড্রো কি বলেছেন যে কোনো বস্তুর 1 মোলের ভিতরে এতগুলো কণা বিদ্যমান। অ্যাভোগাড্রোর সংখ্যা n equal 6.023 into 10 to the power 20, অর্থাৎ এতটি মানে 18 গ্রাম পানি এতটি আমাদের কতটি অণু, তাই না? অর্থাৎ 18 গ্রাম পানিতে পানির অণু থাকে এতটি, 6.023 into 10 to the power 23 টি। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের এখনকার কথাটা হবে 1 গ্রাম পানিতে পানির অণু থাকে কি হবে? 6.023 into 10 to the power 23 ডিভাইডেড বাই 18। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের পানির অণু এটা ভরটা আর কি, 1 ফোঁটা পানির ভর 0.4টা শূন্যর পরে 1, খেয়াল করবেন, ভুল করবেন না। এত গ্রাম পানিতে পানির অণু থাকে কতটি? তাহলে এবারের জন্য আমরা 6.023 into 10 to the power 23 into 0.4টা শূন্যর পরে 1, খেয়াল করবেন, ডোন্ট মিস ইট, ভুল করবেন না। এতটি। তো শিক্ষার্থী বন্ধু, আমরা এখান থেকে হিসাবটা করে নিতে পারবো, তাহলে আমরা একটা উত্তর পেয়ে যাব। তো দেখি আমরা করে ফেলি। 6.023 এক্সপোনেনশিয়াল 23 গুণন দশমিকের পরে আমরা 4টা শূন্য, 1 2 3 4, তারপরে 1 ডিভাইডেড বাই 18। তো এখানে যেটা এসছে আমরা সেটা লিখে দিলাম। অ্যাকচুয়ালি আপনারা হিসাব করবেন, আমাদের উভয় পক্ষের হিসাব যদি ঠিক থাকে তাহলে এটাই আসবে, আর যদি ভুল থাকেও কিছু মনে করার নেই, ক্যালকুলেটর চাপলে ভুল আপনার হলেও ভুল আসবে, আমার ভুল আসবে। যাই হোক, আমরা চেষ্টা করেছি সঠিক করার। এতটি। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের এই উত্তরটা কিন্তু হয়ে গেছে কতগুলো অণু বিদ্যমান। এখন উহাতে মোট কতগুলো পরমাণু বিদ্যমান। এখানে একটি কথা আছে যে 1 অণু পানি মানে কি, আপনার ক শেষ হলো কিন্তু, এবার খ আপনি খ এখানে করতে পারেন যে 1 অণু পানিতে মোট কয়টি পরমাণু থাকে? 3টি, H2O। এবার আমরা খ করছি। খটা হচ্ছে এরকম, 1 অণু পানি সংকেত যেটা সেটা তো এরকম, তাই তো, H2O। তার মানে কি 1 অণু পানিতে পরমাণু থাকে 3টি, অর্থাৎ 1 অণু পানিতে পরমাণু থাকে 3টি। আমাদের এখানে অণু কতগুলো আছে? এতগুলো। সুতরাং 3.3461 into 10 to the power এত অণুতে, এত 1 অণু পানিতে, তাহলে এত অণু পানিতে পরমাণু থাকবে কতটি? জাস্ট 3 দ্বারা করবে, কঠিন কিছু না। 3461 10 to the power 17 into 3, ব্যাস, এটা গুণ করলে যে সংখ্যাটা আসবে এতটি। এটা কঠিন কিছু না, এতটি। শিক্ষার্থী বন্ধু, আমরা তাহলে শিখলাম যে অণুর সংখ্যা বলুক বা পরমাণু সংখ্যা বলুক, সমস্যা কিছু নেই। শিক্ষার্থী বন্ধু, আমি একটা কথা আপনাদের বলেছিলাম যে কোনো হিসাব আসলে আগে মুছে দিবেন না, আমি কিন্তু রেখে দিচ্ছি, পুরোটাই রাখছি। বলুন 3, এটা যেটা আসলো সেই সংখ্যাটা কত আমি একটু লিখে দিই আপনাদের। এটা হলো এতটি।
1.00383 into 10 to the power 18 এতটি প্রায় দিতে পারেন। কারণ কি বলেন দেখি, যে আমরা সবগুলো ডিজিট নিতে পারিনি, সো এখানে ইচ্ছা করলে প্রায় দিতে পারেন, সবগুলো ডিজিট নিতে পারেন, নিলে নিবেন, কিন্তু আর কি নিতে পারিনি আমরা। তো ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ক্লাস এখানে শেষ করলাম। ভালো থাকবেন, আবার দেখা হবে। আজকের ক্লাস এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।